এই কারণে ইমাম হুসাইন সম্পর্কে সুন্দর একখানা শের বলেছেন, কারণ তিনি ছিলেন বিখ্যাত আলেম, প্রখ্যাত আলেম, যিনি প্রসিদ্ধ কিতাব শাওয়াহিদুন নবুওয়াত কিতাব, এই কিতাব তিনি আমার নবীজির শানে রিসালাতের উপর লিখেছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুর রহমান জামি বলেন, মুহাম্মদ মুস্তাফা জানে আলম আস্ত জামি, হুসাইন ইবনে আলী জানে মুহাম্মদ। এই জগতের মানুষ শুনে রাখো, নবীজি যখন মেরাজের রাত্রির মধ্যে চলে গেছিল আল্লাহর দিদারের জন্য, আল্লাহর দিদার হলো 27 বছর। ওই আল্লাহ পাক 27 বছর এই জগতের প্রাণ যখন চলে গেছে, জগৎটা স্তব্ধ রেখে দিয়েছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ঘড়ির ব্যাটারি যেমন ফুললি স্তব্ধ, আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন 27 বছর মেরাজ করলেন, ওইখান থেকে আসার পরে দেখেন হুজুর পানি গড়ে গড়ে পড়তেছে। মানুষ কেউ টের পাইল না, যারা সজাগী, যারা ঘুমেই টের পাইল না, কারণ আল্লাহ আমার নবীজিকে জগতের প্রাণ জান বানায়া দিলেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলি না, আব্দুর রহমান জামি কি দিয়া বলেন। আব্দুর রহমান জামি যিনি শাওয়াহিদুন নবুওয়াত কিতাব লিখেছেন, তিনি বলেন মুহাম্মদ মুস্তাফা জানে আল্লাহ। মুহাম্মদ মুস্তাফা হলেন জগতের প্রাণ আত্মা। এই কারণে মুহাম্মদ মুস্তাফা যখন চলে যায়, জগৎ স্তব্ধ হয়ে যায়। হুসাইন ইবনে আলী আর হুসাইন ইবনে আলী হলো জানে মুহাম্মদ। ইমাম হুসাইন হলো নবীজির আত্মা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এরপরও আমরা মানি না। ইয়া রাসূলুল্লাহ, আরো পরিচয় জানতে চাই। ইমাম হাসান, ইমাম হুসাইন, ওনাদের আরো কোনো পরিচয় আসেনি। আমার নবীজি বলেন, আমার হাসান এবং হুসাইনকে তোমাদের জানতে হবে। কিয়ামত পর্যন্ত যত মুমিন নরনারী থাকবে তাদের উপর ঈমান রাখতে হবে, তাদেরকে মহব্বত করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। কেন? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান এবং হুসাইনকে আমার আল্লাহ জান্নাতের যুবকদের সরদার বানিয়ে দিয়েছেন। আমার হাসান এবং হুসাইন হলো জান্নাতের যুবকদের সরদার। আচ্ছা, জান্নাতের মধ্যে কি বৃদ্ধ আসেনি? কি বলেন? বৃদ্ধরা আছে, শিশু আছে, সবাই যাবে যুবক হয়ে। আমার নবীজি বলেন, আমার আল্লাহ শুভ সংবাদ দিয়েছেন, আমাকে সুসংবাদ দিয়েছেন যে আমার হাসান এবং আমার নাতি হুসাইন, এই দুইজনকে আমার আল্লাহ জান্নাতের যুবকদের সরদার বানিয়ে দিয়েছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা জান্নাত চাই ঠিকই, কিন্তু ইমাম হুসাইন মানি না, ইমাম হাসান মানি না। এরা আমরার মতো একজন। জোরে সোরে বলুন নাউজুবিল্লাহ। এই কারণে কবি বলেন যে জান্নাতে যদি যেতে চাও তাহলে কেনই বা সম্পর্ক রাখবা না। সম্পর্ক না থাকলে জান্নাতের সর্দারের সাথে ওনার ভালোবাসা না থাকলে তিনি তো তোমাদেরকে চিনবেনও না। তখন তোমাদের কি উপায় হবে? যদি বাঁচতে চাও, যদি তোমরা জান্নাতে আশা করতে চাও, আহলে বাইতের মহব্বত লাগবে। জান্নাত বানিয়েছেন আল্লাহ তাআলা, মালিকানা পেয়েছে মদিনাওয়ালা। যে জান্নাতের সরদার হাসান হুসাইন। জান্নাত বানাইছেন কেরা? মালিককে, আল্লাহ। মালিকানা দিয়েছেন মদিনা, মালিকানা মদিনাওয়ালা পেয়েছেন কিভাবে? ইন্না আতাইনা কাল কাউসার সূরার মাধ্যমে। আমার আল্লাহ বলেন, কাসিরুন আলা কাসির তাফসীরের মধ্যে যত নিয়ামত আছে সকল নিয়ামত হাবিব আপনাকে দান করেছে। জোরে শুনে বলুন সুবহানাল্লাহ। এই কারণে উনি দুজাহানের বাদশা, দুজাহানের মালিকানা আল্লাহ বানিয়ে নবীজিকে মালিকানা দিয়েছেন। সেই জান্নাতের সরদার ইমাম হাসান, ইমাম হুসাইন। আমাদের কি কষ্ট হয়? কি বলেন? কষ্ট লাগে? বরং আনন্দ লাগে, ভালো লাগে। আমরা ইমাম হাসান, ইমাম হুসাইনের মহব্বত অন্তরে রেখে যেন মরতে পারি। এখন বলতে পারেন, হুজুর এটা আবার কেমনে বললেন? এই মহব্বত, আহলে বাইতের মহব্বত নিয়ে মারা গেলে আমাদের কি লাভ হবে? তাহলে শুনেন, ইমাম ফখরুদ্দিন রাজি উনি তাফসিরে কাবিরের মধ্যে বর্ণনা করতেছেন।